ফিলিস্তিন ইস্যু নিয়ে কথা বলার জন্য এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন পারভেজ করিম আব্বাসী, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। তার কাছ থেকে জেনে নেব ফিলিস্তিন ইস্যু নিয়ে সবশেষ খবর। জনাব পারভেজ করিম আব্বাসী নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। ভালো খবর হচ্ছে যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়া। অনেকেই বলছেন যে এই স্বীকৃতি আসলে প্রতীকী স্বীকৃতি। প্রশ্ন হচ্ছে গিয়ে এই প্রতীকী স্বীকৃতি কতটা বাস্তবে চাপ প্রয়োগে সক্ষম হবে। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে এই ধরনের স্বীকৃতি আদৌ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা রাখবে কিনা। ধন্যবাদ। আপনার কথাটা যেটা বললেন আমি এটাতে আংশিকভাবে ওটার সাথে একমত, কারণ এটা হচ্ছে প্রতীকী একটা স্বীকৃতি বা সিম্বলিক রেকগনিশন। কেননা প্যালেস্টাইন যেটাকে আছে সেটা আমাদের আন্তর্জাতিক এখানে সম্পর্কের ভাষায় আমরা বলি কোয়াজি স্টেট, মানে হচ্ছে পুরোপুরি রাষ্ট্র না। তো এবং কেননা ওটার হচ্ছে যে কোনো আপনি ওয়েল ডিফাইন্ড বাউন্ডারিজ নাই, কোনো রাজধানী নাই, এবং এর জন্য এখন যেটা হচ্ছে যে কিন্তু আমরা এটা বলে প্রতীকী স্বীকৃতি বলবো, কেননা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েল যে লাগাতার যে 1.5 থেকে 2 বছর ধরে যে একভাবে এক পেশে এখানে যে ডিসপ্রপোর্শনেট যে ভায়োলেন্স করেছে, বেশিরভাগই হচ্ছে আপনার হচ্ছে সাধারণ মানুষের উপরে বা সিভিলিয়ানদের উপরে, এবং এর মধ্যে হচ্ছে মহিলা, শিশু, বৃদ্ধ কেউই বাদ যায় নাই। এবং আপনি যদি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের যদি আপনি রিপোর্টটা দেখেন, অন্তত এখানে হচ্ছে যে ন্যূনতম হচ্ছে 65,000 হচ্ছে যে এখানে নিহত হয়েছে। আর যদি আপনি দেখেন যে এর সাথে সাথে হচ্ছে অনাহার বা দুর্ভিক্ষে যদি মারা যায় প্রায় হচ্ছে 79,000-এর মতো। এবং ইউএন এর যে ইনভেস্টিগেশন কমিশন আছে ওরা কিন্তু বলেছে যে ইসরায়েলি আর্মি কিন্তু এখানে জেনোসাইড করছে বা গণহত্যা চালিয়ে যাচ্ছে। তো এইরকম একটা পরিপ্রেক্ষিতে যখন আমরা এখানে বলছি যে এখানে এই এই ডিপ্লোম্যাটিক বা কূটনৈতিক যেখানে স্বীকৃতি দেওয়া হচ্ছে, তো এক অর্থে আপনি বলতে পারেন এটা প্রতীকী, কেননা হচ্ছে যে আমার কথা হচ্ছে যে পুরো যদি গাজাতে যদি সবাইকে যদি এইভাবে সংঘার করে ফেলে, প্যালেস্টিনিয়ানদেরকে কেউ যদি না থাকে, তাহলে এই স্বীকৃতি দিয়ে আমার লাভটা কি হবে? এটা হচ্ছে একভাবে দেখা। কিন্তু আমি বলবো যে যেহেতু এই স্বীকৃতি আসছে হচ্ছে যে যুক্তরাষ্ট্রের মানে খুব কাছের যে স্ট্র্যাটেজিক অ্যালাইজ গুলো, যেখানে ইংলিশ স্পিকিং ওয়ার্ল্ড বা যেটা আমরা বলবো অ্যাংলো স্যাক্সন ওয়ার্ল্ড থেকে, এর মধ্যে হচ্ছে যুক্তরাজ্য এবং হচ্ছে অস্ট্রেলিয়া এবং কানাডা, এবং শোনা যাচ্ছে যে আপনার ফ্রান্সও দিবে, এবং ইউরোপের বেশ কিছু দেশ আগে থেকে দিয়ে ফেলেছে এবং ওরা স্বীকৃতি দিবে। এটা কিন্তু এক অর্থে কিন্তু হচ্ছে যে ইসরায়েলের যে এখানে হচ্ছে গণহত্যা করছে এবং আন্তর্জাতিক নীতির যে তোয়াক্কা করে যে ওরা যে যুক্তরাষ্ট্রের মদতে ওরা যে এই 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 গণসংহার চালিয়ে যাচ্ছে, এটার বিরুদ্ধে কিন্তু একটা প্রতিবাদ। এবং এটা এক অর্থে কিন্তু ইসরায়েলের জন্য কিন্তু এটা কূটনৈতিক কিন্তু এটা পরাজয়। কেননা আপনি যদি দেখেন যে আপনি যদি লেবারের যে এখানে প্রাইম মিনিস্টার কিয়ার স্টারমার, তাদের লেবারের পার্টি কিন্তু অনেক আগে থেকে কিন্তু একটা ওদের এজেন্ডা ছিল যে 2 স্টেট সলিউশন বা দ্বিজাতি এখানে হচ্ছে যে সমাধানটা এখানে আসছে, তার প্রতি সে এখানে হচ্ছে এখানে সাপোর্ট দিয়েছে। অস্ট্রেলিয়াতেও দিয়েছে, কানাডাতেও দিয়েছে, আগেই মানে আয়ারল্যান্ডে ছিল, এবং ফ্রান্সও আসবে। একটা জিনিস আমরা ভুলে যাচ্ছি যে এখানে প্রত্যেকটি দেশে কিন্তু হচ্ছে যে এখন হচ্ছে ঘরোয়া রাজনীতিও কিন্তু এখানে এটা একটা এখানে হিসাব আছে। জি, পারভেজ করিম আব্বাসী, আরেকটি বিষয় জানার ছিল যে আমরা সবসময় দেখে আসছি যে যুক্তরাষ্ট্র যে সুরে কথা বলে, পশ্চিমা বিশ্বের প্রায় সবগুলো রাষ্ট্রই একই সুরে কথা বলে। প্রথমবারের মতো তারা যুক্তরাষ্ট্রের সাথে সুর মিলাচ্ছে না এবং প্রায় 2 বছর পরে সে ফিলিস্তিন ইস্যুতে। এটার কারণ কিছুটা হয়তো আপনার আগের কথায় আমরা পেয়েছি, তারপরে এই বিষয়ে আরেকটু বিস্তারিত জানতে চাই। জি, একটা হচ্ছে যে আমি যেটা বলছিলাম এখানে যেটা ঘরোয়া রাজনীতির ব্যাপার আছে, কিন্তু এখানে কিন্তু আপনার মাইনরিটি হলো মুসলমানদের কিন্তু যথেষ্ট এখানে হচ্ছে একটা প্রভাব আছে এই নির্বাচনের ব্যাপারে। লেবারের হচ্ছে ট্র্যাডিশনাল ভোটার্স হচ্ছে মুসলিমস অনেকে আছে, বা মধ্যপ্রাচ্য থেকে যারা আসছেন মুসলমান বা খ্রিস্টান, ঠিক তেমনি কানাডাতেও আছে এবং ফ্রান্সেও আছে এবং অস্ট্রেলিয়াতেও আছে। তো একটা ঘরোয়া রাজনীতির একটা ব্যাপার আছে। দুই, ট্রাম্পের যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে ট্রানজাকশনাল ডিপ্লোমেসি, এই যে ট্যারিফের উপরে যে শুল্ক সে এখানে বাড়িয়ে দিল তার ট্র্যাডিশনাল অ্যালাইজদের উপরে, এবং যে ইসরায়েলকে একচেটিয়া যে এখানে সমর্থন দিচ্ছে, সেখানে কিন্তু আপনি দেখুন পশ্চিমা বিশ্বে এখানে যদি আপনার আপনার স্কুল এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এবং সুশীল সমাজের মধ্যে কিন্তু প্রবলভাবে কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে কিন্তু আপনার একটা বিরূপ মনোভাব হয়েছে। এবং গাজাতে যেভাবে ওরা দুর্ভিক্ষ করাচ্ছে এখানে হচ্ছে আর্টিফিশিয়াল ভাবে, এটার বিরুদ্ধে কিন্তু হচ্ছে মানুষের এখানে কিন্তু সরকারের উপর ডোমেস্টিক প্রেশার আছে। তো সুতরাং আমি বলবো যে এখানে কিন্তু যুক্তরাষ্ট্রের থেকে একটা ডিপার্চার হয়েছে,
এবং ইউরোপিয়ান ইউনিয়ন বলেন বা হচ্ছে যে ইন্ডিভিজুয়ালি যদি আপনি এখানে পশ্চিমা বিশ্বের রাষ্ট্রগুলো বলেন, ওরা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে অন্যায় সমর্থন দিচ্ছে এখানে ইসরায়েলে, তার বিরুদ্ধে কিন্তু ওরা সরে আসে এবং ওরা মধ্যপ্রাচ্যের তাদের পার্টনারদেরকেও সিগন্যাল করছে বা বড় যে এখানে যে মুসলমান এখানে সংখ্যাগরিষ্ঠ যে রাষ্ট্রগুলোতে আছে যে আমরা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বা যুক্তরাষ্ট্রের যে এই ইসরায়েলকে অন্যায় যে সমর্থন দিচ্ছে এটার সাথে আমরা নাই। তো এই অংশে আমি বলবো যে এখানে হচ্ছে কিছুটা হচ্ছে যুক্তরাষ্ট্রের আগের যে কূটনীতি যেটা আছে যে সবাইকে আইসোলেট করা বা সবাইকে অফেন্ড করা, এটারও কিন্তু একটা এখানে আপনি প্রতিফলন দেখতে পাচ্ছি। যে আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম, যেমনটি বলছিলাম যে কানাডা, অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্য স্বীকৃতি দিয়েছে এবং আমরা আরও জানাচ্ছিলাম যে ফ্রান্স, পর্তুগাল এবং বেলজিয়ামের কাছ থেকেও একই ধরনের স্বীকৃতি আসতে যাচ্ছে। তো এই স্বীকৃতিগুলো আসলে ইসরায়েলের দখলদারিত্ব কমার ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব ফেলতে যাচ্ছে কিনা? কিছুটা হলেও এটা এটা আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েলের মধ্যেও কিন্তু একটা অংশ কিন্তু ইসরায়েলি নাগরিকরা তারা বলছে যে এই যে এইভাবে যে যুদ্ধটা চলছে সেটা হচ্ছে অন্যায় এবং এটার বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ হচ্ছে, যদিও বা এটা হয়তো আন্তর্জাতিক মিডিয়াতে যেভাবে আসছে না। এবং ইসরায়েল কিন্তু হচ্ছে তার গ্রহণযোগ্যতা কিন্তু বিদেশে কিন্তু ওরা হারাচ্ছে। তো এখন হচ্ছে মাইট ইজ রাইট দিয়ে কতদিন চালাতে পারবে। তো এটার জন্য আমার কিন্তু এবং পশ্চিমা বিশ্বের চেয়েও বেশি মধ্যপ্রাচ্যের যেসব রাষ্ট্রগুলো আমরা ধারণা করতাম যে যারা ইসরায়েলের সাথে এক ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, যেমন সৌদি আরবিয়া, ইউএই, কাতার, তারাও কিন্তু হচ্ছে ক্ষিপ্ত। এবং কিছুদিন আগে আপনার স্মরণ থাকবে যে দোহাতে ওরা হচ্ছে যে ওরা হামাসের সাথে নেগোসিয়েশন করার নাম করে ইসরায়েল এখানে হচ্ছে দোহাতে আক্রমণ করেছিল, মিসাইল আক্রমণ। এবং তার জন্য হচ্ছে যে ওদের যে ট্র্যাডিশনাল সাপোর্টার্স যারা আছে, যাদের সাথে ইসরায়েলের একটা সুসম্পর্ক আছে, তাদের সাথে কিন্তু এক ধরনের দূরত্ব চলে আসছে। তো ইসরায়েলকে এখন সবাই ইরেসপন্সিবল বা এখানে হচ্ছে ডেঞ্জারাস হিসাবে দেখছে। সুতরাং ইসরায়েল কিন্তু আন্তর্জাতিক ফোরামে, আন্তর্জাতিক মিডিয়াতে কিংবা আন্তর্জাতিক এখানে যে ওদের পাবলিক পারসেপশন আছে এটাতে কিন্তু ওরা হচ্ছে একা হয়ে যাচ্ছে। এবং এটা সত্যের বিজয় হবে এবং এটা শুধু গুলির কথা না। এবং প্যালেস্টাইনের জনগণদের প্রতি কিন্তু এখানে বিশ্বের যাদেরই বিবেকবান মানুষ আছে সবাই কিন্তু প্যালেস্টাইনের প্রতি কিন্তু সহানুভূতি বাড়ছে এবং এটা কিন্তু ইসরায়েলের উপর এক ধরনের একটা চাপ সৃষ্টি করবে। জি, পারভেজ কারিম আব্বাসী, সময় পেলে হয়তো আরও কিছু সময় আপনার সাথে কথা বলতাম। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।